এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএ কিচেন অ্যান্ড ব্লগ। আজকে আমরা চলে গিয়েছিলাম ঢাকা বাসাবো এলাকার পিৎজা হুট রেস্টুরেন্টে। আজকে আমরা আপনাদেরকে জানাবো পিৎজা হুট রেস্টুরেন্টের পিৎজা এবং মোমোটার টেস্ট অ্যাকচুয়ালি কেমন, এবং সেই সাথে আরও দেখাবো পিৎজা হুট রেস্টুরেন্টের পরিবেশটা অ্যাকচুয়ালি কেমন। তাহলে চলুন দেরি না করে আগেই রেস্টুরেন্টটা দেখে নেই অ্যাকচুয়ালি কেমন, বা রেস্টুরেন্টের পরিবেশটা কেমন। এই পিৎজা হুট রেস্টুরেন্টটা অ্যাকচুয়ালি খুব বেশি বড় না। এটা হচ্ছে বাসাবো এলাকায়। আপনার হচ্ছে পিৎজা হুট, এখানে যে কোনো রিক্সাওয়ালা বা ড্রাইভারকে বললেই হবে যে হচ্ছে আমি আড়ংয়ের সামনে যেতে চাই। বাসাবোর আড়ংয়ে এসে আড়ংয়ের 2 তলায় হচ্ছে এই পিৎজা হুট রেস্টুরেন্টটা। তো রেস্টুরেন্টটা দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু অ্যাকচুয়ালি খুব বেশি বড় না, ছোটোখাটো রেস্টুরেন্ট। বাট পরিবেশটা বেশ সুন্দর আছে, খুব বেশি খারাপ না, ভালোই পছন্দ হয়েছে আমার। ও হ্যাঁ গাইস, আরেকটা কথা বলে দেই, এই রেস্টুরেন্টে খাবারের মান কিন্তু খুব বেশি খারাপ না, ভালোই ছিল মোটামুটি। পিৎজাটা খেতে বেশ ভালোই ছিল, তবে হ্যাঁ মোমোটা হচ্ছে যেরকম ভেবেছিলাম অত বেশি ভালো ছিল না। দাম হিসেবে দামটা এক্সেস ছিল। 4টা মোমো 400 টাকা দিয়ে নিয়েছিলাম। ভেবেছিলাম হয়তো অনেক বেশি ভালো বা সুস্বাদু হবে, বাট এই রেস্টুরেন্টের মোমোটা আমার কাছে খেতে খুব বেশি বড় লাগেনি, এবং সাইজ ছিল খুবই ছোট। ফার্স্টে ভেবেছিলাম হয়তো পিসগুলো অ্যাটলিস্ট বড় হবে, বাট মোমোর পিসগুলো একেবারেই ছোট ছিল গাইস। তবে হ্যাঁ পিৎজাটা মোটামুটি ভালো লেগেছে, পিৎজাটা খুব বেশি খারাপ ছিল না, তবে মোমোটার আমি ভালো বলতে পারছি না। আপনারা চাইলে এই রেস্টুরেন্টে এসে এখানকার পিৎজাটা ট্রাই করে দেখতে পারেন, কারণ আমার কাছে পিৎজাটা ভালো লেগেছে। তবে মোমোটা মানে খুব বেশি খারাপ না, বাট আমার মনে হয়েছে দাম হিসেবে খুব খুব একটা ভালো ছিল না আর কি। যেরকম দাম নিয়েছে মানে 400 টাকায় 4 পিস মোমো, আমার পছন্দ হয় না আর কি। তো আমি তোমাদেরকে এখন খাবারগুলো শেয়ার করছি, মানে খাবারগুলো দেখিয়ে দিচ্ছি কী টাইপের ছিল দেখতে। দেখো গাইস, কত ছোট মোমোর পিসগুলো, এতটুকু ছোট ছোট 4 পিস মাত্র মোমো দিয়ে 400 টাকা নিয়ে গেল। আমি জাস্ট মানতে পারছি না কোনোভাবেই। আমার মনে হচ্ছে দামটা একটু এক্সেস নিয়েছে।